আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় বাংলাদেশকে ধরতে ওয়ান্টেড নোটিশ জারি। মালয়েশিয়ায় সাংবাদিকদের সম্মানে সিআইপির ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত। মার্চের 11 দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $192 কোটি। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজে ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজে ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ার ইমিগ্রেশন আইনের অধীনে দায়েরকৃত একটি মামলায় বিচারের উদ্দেশ্যে মোহাম্মদ দুলাল মিয়া নামে এক বাংলাদেশিকে খুঁজছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ওই ব্যক্তির অবস্থান শনাক্ত করতে সাধারণ জনগণের সহায়তা প্রার্থনা করা হয়েছে। সংশ্লিষ্ট মামলাটির বিচারিক প্রক্রিয়ায় তার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অনুসন্ধান কার্যক্রমের নেতৃত্বে রয়েছেন পুত্রজায় অবস্থিত ইমিগ্রেশন হেডকোয়ার্টার এনফোর্সমেন্ট বিভাগের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোহাম্মদ আশরাফ বিন রোসলেই। যদি কোনো ব্যক্তির কাছে দুলাল মিয়ার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য থাকে, তবে তাকে সরাসরি সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়ায় বাংলাদেশি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার আলোচনা সভার আয়োজন করেছে দেশের সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি মনোনীত বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইকবাল হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় স্টার হোটেল ইন্টারকন্টিনেন্টাল কুয়ালালামপুরের লবিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিআইপি মোহাম্মদ ইকবাল হোসেন। এ সময় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরণ। উপস্থিত ছিলেন BDNews24.com এর মালয়েশিয়া প্রতিনিধি রফিক আহমেদ খান, 71 টিভির প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু, এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান, প্রবাস কণ্ঠের বিশেষ প্রতিনিধি আশরাফুল মামুন, নিউজ 24 টিভির প্রতিনিধি খন্দকার মোশতাক শান্ত, ডিবিসি নিউজ প্রতিনিধি মোহাম্মদ আলী এবং দৈনিক কালবেলার প্রতিনিধি বাপ্পি কুমার ও জাজিরা নিউজের শাখাওয়াত হোসেন জনি। আসলে আমি খুবই আনন্দিত। আজকে এই মায়ের রমজান উপলক্ষে আমি ছোটোখাটোভাবে এখানে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইফতারের আয়োজন করেছি। আমার কাছে খুবই ভালো লাগছে। আসলে আপনাদের সাথে অনেকক্ষণ সময় কাটালাম। আসলে আমি চাই আপনারা সাংবাদিকবৃন্দ যারা আছেন, আপনারা হলেন সমাজের আয়না। এখানে আপনাদের মাধ্যমে দেশ এবং জাতি অনেক কিছু জানতে পারে, আপনারা অনেক কিছু তুলে ধরেন। হ্যাঁ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে অগ্রিম ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আমরা এই ইফতার মাহফিলের তিনি যে আমাদেরকে সম্মাননা দিয়েছেন তার আমরা অ্যাপ্রিসিয়েশন করার জন্য এখানে প্রবাসী সকল সাংবাদিকরা একত্রিত হয়েছি। আমরা চাই আমাদের সিআইপি ইকবাল ভাইয়ের মাধ্যমে প্রবাসী এবং দেশের সেবায় এগিয়ে যেতে এবং প্রবাস থেকে প্রবাসী সাংবাদিকরা আরও কঠোরভাবে কাজ করার জন্য তার সাথে আমরা একতাবদ্ধ হয়ে কাজ করার জন্য এই রমজান মাসে উদ্যোগ গ্রহণ করছি। ইফতারের আয়োজন আপনাকে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ তা আগামীতে আপনার সাথে আমরা ভালো কাজগুলোতে আমরা মালয়েশিয়া অবস্থানরত সকল সাংবাদিকরা থাকবো এবং আপনাকে সহযোগিতা করব। আপনিও আপনার জায়গা হতে রাষ্ট্রের জন্য, আপনার সমাজের জন্য যে ভালো কাজগুলো করতে আমাদের যত রকমের সহযোগিতার প্রয়োজন হয় আপনি আমাদেরকে বলবেন। আমরা আমাদের জায়গা থেকে আপনাকে, রাষ্ট্রকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা দিয়ে যাব। চলতি মাসের প্রথম 11 দিনে দেশে এসেছে $192 কোটি বা $1.92 বিলিয়ন মার্কিন ডলার। হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে $17.45 কোটি রেমিটেন্স। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চলতি মার্চের প্রথম 11 দিন দেশের রেমিটেন্স এসেছে $192 কোটি, আর গত বছরের একই সময় এসেছিল $133 কোটি। অর্থাৎ বছর ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। চলতি অর্থ বছরের জুলাই থেকে 11 মার্চ পর্যন্ত দেশে এসেছে $2,437 কোটি রেমিটেন্স। বছর ব্যবধানে যা বেড়েছে 23.20%। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে সামনে রেখে প্রবাসীরা দেশে থাকা তাদের আত্মীয় স্বজনদের কাছে প্রচুর পরিমাণে অর্থ পাঠাচ্ছেন। এতেই বাড়ছে প্রবাসী আয়ের পরিমাণ। তবে মধ্যপ্রাচ্যের সংঘাত চলমান থাকলে রেমিটেন্স প্রবাহে কিছুটা প্রভাব পড়তে পারে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে দেশে এসেছে 302.60 লাখ
মার্কিন ডলার রেমিটেন্স গত জানুয়ারি মাসে দেশে এসেছে ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ ও চলতি অর্থ বছরের দ্বিতীয় সর্বোচ্চ 317 কোটি 9,40,000 মার্কিন ডলার রেমিটেন্স।